আমার মনে হয় আমি হয়তো এক বা দুটি অজি এ দলের ম্যাচ খেলেছি এবং এরপর আমরা বেশ কিছু ক্যাম্প করেছি। আমার মনে হয় 2017 সালে বাংলাদেশ সিরিজের আগে আমরা এখানে একটি অনুশীলন ক্যাম্প করেছিলাম। তবে হ্যাঁ, ওই অজি এ ম্যাচগুলো ছাড়া এখানে অন্য কোনো অফিসিয়াল ক্রিকেট খেলিনি। আমার মনে হয় 6 নম্বরে ক্যারি আমাদের জন্য বেশ কিছু ম্যাচ জিতেছে। 6 এবং 7 নম্বরে তার এবং ওয়েবস্টারের কম্বিনেশন আমার বেশ পছন্দ। মনে হচ্ছে গ্রিন 5 নম্বরের জন্য ভালো ব্যাটার। তাই হ্যাঁ, আপনি হয়তো ভিন্ন কিছু করার চেষ্টা করতে পারেন, কিন্তু আমরা ভেবেছি এভাবেই দলটি সবচেয়ে ভালো খেলবে। এটা একটা ভালো সমস্যা যে কেজের মতো কাউকে দেখে আপনার মনে হবে যে সে এখন যে অবস্থানে খেলেছে তার চেয়েও উপরের দিকে ব্যাট করতে পারত। হ্যাঁ, নাথানকে ফিরে পাওয়া দারুণ ব্যাপার। আমি সেদিন অ্যাডিলেড টেস্টের কিছু ফুটেজ দেখছিলাম এবং হ্যাঁ, গত কয়েক বছরের মধ্যে সেটিই ছিল তার সেরা বোলিং। তাই ইনজুরি হওয়ার সময়টা সত্যিই খারাপ ছিল, কিন্তু সে দারুণভাবে ফিরে এসেছে। গত 6 মাস বা তার বেশি সময় ধরে সে কতটা কঠোর পরিশ্রম করেছে তা সবারই জানা। সে প্রতিদিন সেখানে অনুশীলন করছে, তাই তাকে দারুণ ছন্দে লাগছে। সে সুন্দর বোলিং করছে এবং দলের অধিনায়ক হিসেবে তাকে মাঠে ফিরে পাওয়াটা দারুণ হবে। অবাক হয়েছি যে নাথান 21 বছর বলেনি। সে সবগুলোই খেলতে আগ্রহী। আমিও তাই মনে করি, কারণ না খেলতে পারার কোনো কারণ নেই। সে আমার দেখা এখন পর্যন্ত সেরা ছন্দে আছে। একটা বড় ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করার ব্যাপার। সে নিজেকে সব রকম সুযোগ দিচ্ছে। দল হিসেবে খুব একটা ওভাবে ভাবিনি। আমার মনে হয় গত 6 মাসের অনেকটা সময় ব্যয় হয়েছে আগামী 12 মাসের প্রস্তুতি নিতে, মেডিকেল টিম বা কোচদের সূচি তৈরি করা নিয়ে। আমাদের মধ্যে কয়েকজন সাম্প্রতিক হোয়াইট বল সিরিজ খেলিনি, এমনকি আইপিএল সংক্ষিপ্ত করেছি যাতে আমরা এই প্রথম টেস্টে আসার আগে নিজেদের সেরা অবস্থানে থাকার সব রকম সুযোগ পাই, এবং আমরা তা করেছি। গত কয়েক মাস দারুণ কেটেছে। তো হ্যাঁ, এখন পুরোটাই খেলার বিষয়। আমরা খুব বেশি দূরের কথা ভাবি না। দল হিসেবে আমরা বর্তমানে মনোযোগ দিতে এবং খুব বেশি সামনে না তাকিয়ে এক ম্যাচ থেকে অন্য ম্যাচে এগিয়ে যেতে চাই। তাই আমাদের জন্য এখন এই সিরিজে বাংলাদেশ দল গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমি 2011 সালে শুরু করেছিলাম, তারপর 2017 সালের দিকে টেস্ট দলে ফিরলাম এবং সেটা এখন প্রায় 10 বছর আগের কথা। এটা পাগলামি মনে হয় না যে এত সময় পার হয়ে গেছে। সবকিছু খুব দ্রুত ঘটে গেছে। আমাদের সবাই আশেপাশে থাকাটা এখন খুব স্বাভাবিক মনে হয়। তো হ্যাঁ, এটা দারুণ। এমনকি গত 1 বছর বা তারও বেশি সময় ধরে সাইডলাইন থেকে স্টার্কিকে ওর কাজ করে যেতে দেখে আমি অবাক হয়েছি। সে আমার চেয়ে কয়েক বছরের বড়, কিন্তু হ্যাঁ, আমি জানি বয়স নিয়ে অনেক কথা হয়, তবে মনে হচ্ছে সবকিছু বেশ দ্রুতই কেটে গেল এবং মনে হচ্ছে না যে আমরা আগের চেয়ে খারাপ অবস্থায় আছি। তাই আশা করছি সামনে আরও কিছুটা সময় আছে। গ্রিন কিছুটা বিরতি পেয়েছে, তাই নিজের খেলা নিয়ে ভাবার মতো কিছুটা সময় সে পেয়েছে। ভালো ব্যাপার হলো সে তার টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত বেশ অনেকগুলো ম্যাচ খেলেছে। এমন কিছু মুহূর্ত ছিল যখন তার পরিকল্পনা কাজে লেগেছে, আবার এমন মুহূর্তও ছিল যখন লাগেনি। আমার মনে হয় এটা বেশিরভাগ ক্রিকেটারদেরই পথ চলা, বিশেষ করে ব্যাটারদের ক্ষেত্রে, কারণ তরুণ বয়সে একজন ফিনিশড প্রোডাক্ট বা সম্পূর্ণ দক্ষ খেলোয়াড় হওয়াটা সত্যিই কঠিন কাজ। আমার মনে হয় গ্রিন এখন 27 বছর বয়স। তার ক্যারিয়ার থেকে পাওয়া শিক্ষাগুলো কাজে লাগানো এবং খুঁজে বের করা সে আসলে কেমন খেলোয়াড় এবং যখন সে তার সেরা ফর্মে থাকে তখন সে কিভাবে খেলে। সবাই জানে আমরা পছন্দ করি যখন সে উইকেটে বেশ সক্রিয় থাকে এবং বোলারদের উপর পাল্টা চাপ সৃষ্টি করে। সে সত্যিই ভীতি জাগানিয়া। একইভাবে যখন সে বোলিং করে তার সেই উপস্থিতি, যখন গ্রিন ছন্দে থাকে তখন তাকে দেখাটা বেশ ভীতি জাগানিয়া হয়। তাই শুধু অনেক আত্মবিশ্বাস নিয়ে সেখানে থাকা এবং খেলায় নিজের আধিপত্য বজায় রাখাটাই আসল। আমার মনে হয় এক একজনের ব্যক্তিত্ব এক এক রকম হয়। কেউ হয়তো খুব শান্ত স্বভাবের, কিন্তু যখন তারা প্রতিযোগিতার মাঠে নামে তখন তারা অন্য মানুষ হয়ে যায়। আমাদের জন্য সবসময় এটাই লক্ষ্য থাকে যে তুমি যখন তোমার সেরা ফর্মে থাকো তখন কেমন করো সেটা দেখো। আপনি তাকে কিছু টি-20 ম্যাচে দেখেছেন, সে বলকে সীমানার বাইরে আছড়ে ফেলছে। গ্রিনের আসলে অনেক বেশি দক্ষতা আছে, তাই তার উপর কথা হচ্ছে শুধু মাঠে যাও, নিজেকে জাহির করো, বাড়তি চিন্তা ঝেড়ে ফেলো। আমাদের পক্ষ থেকে কোনো চাপ নেই, তোমার পূর্ণ স্বাধীনতা আছে, শুধু যাও এবং খেলো। নিজের জড়তা কাটিয়ে শুধু নিজের খেলাটা খেলো।
ওহ, এটা দারুণ। আমরা একটা বড় দেশ, তাই আমাদের এখানে বছরের বিভিন্ন সময়ে প্রচুর আলাদা আলাদা সিজন বা ঋতু পাওয়ার সুযোগ আছে। টিম এখানে এক সিজন খেলেছিল এবং ও এটা ভীষণ পছন্দ করেছে। সে শুধু তার ল্যাপটপ নিয়ে এসেছিল, এখান থেকে কাজ করেছে, ক্রিকেট খেলেছে এবং সপ্তাহের মাঝামাঝি সময়ে ন্যাশনাল পার্কগুলোতে ঘুরতে গিয়েছে। সে এটা খুব উপভোগ করেছে। তো হ্যাঁ, এটা দারুণ। আমরা অস্ট্রেলিয়ার এই অংশে খুব বেশি আসার সুযোগ পাই না। কয়েকজন আমাদের পরিবারকেও সাথে নিয়ে এসেছি। আমার মনে হয় এটা খুব ভালো একটা শুরু ছিল। টানা 10 বছর ধরে একই হোটেলে থাকার চেয়ে এটা একটু ভিন্ন অভিজ্ঞতা। মার্নাস চমৎকার করছে। সেও এমন একজন যে খেলা থেকে কিছুটা বিরতি পেয়েছে। সে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছে, অনেক কিছু ঘষা মাজা করেছে। তবে গত 1 মাস বা তারও বেশি সময় ধরে ব্রিসবেনে আমরা ম্যাচের মতো পরিবেশ তৈরি করে অনুশীলন করেছি এবং তাকে গত অনেক সময়ের মধ্যে সবচেয়ে বেশি ধারালো দেখাচ্ছে। আর আমার মনে হয় ওর সাথে অনেক আত্মবিশ্বাসও আসে, তাই তাকে দারুণ দেখাচ্ছে। আমরা অনেক দিন খেলিনি, তার মানে এই না লাবুশেন প্রথম ইনিংসে অনেক রান করে ফেলবে। তবে আমার মনে হয় সে সবকিছুই সঠিকভাবে করছে। আপনি যদি বড় পরিসরে দেখেন, আমার মনে হয় সে আবার তার সেরা ফর্মে ফিরে আসবে। হ্যাঁ, শারীরিকভাবে বলতে গেলে যেহেতু অনেক বেশি ওভার বল করতে হয়নি, আমার শরীর খুব ভালো অনুভব করছে। সাধারণত আমি যত বেশি ওভার বল করি, হ্যামস্ট্রিং বা গোড়ালি বা এই ধরনের সমস্যাগুলো বাড়তে থাকে। কিন্তু এবার মৌসুম শুরুর আগে প্রস্তুতি পর্বটা খুব নিয়ন্ত্রিত ছিল। এর মানে হলো আমি বোলিং এবং রানিং বা দৌড়ানোর কাজগুলো ঠিকমতো করতে পেরেছি, যা প্রতিযোগিতার সময় ওভাবে করা সম্ভব হয় না। তাই শারীরিকভাবে আমাকে গত কয়েক বছরের তুলনায় এখন সবচেয়ে ভালো বোধ করছি। আর মানসিকভাবে বললে, আমি যেহেতু অনেক দিন খেলিনি, তাই আমি এখন বেশ সতেজ। আমি খেলাটা খুব ভালোবাসি, তাই বিমানে ওঠার জন্য এবং খেলা শুরু করার জন্য আমি উসখুস করছি। আমার মনে হয় না আমি কখনো কোনো সহজ টেস্ট ম্যাচ খেলেছি, তাই আমরা নিশ্চিত যে তারা শক্তিশালী হবে। হ্যাঁ, এমন কয়েকজন খেলোয়াড় আছে যাদের আমরা আগে কখনো দেখিনি, তাই এই টেস্ট ম্যাচে নামার আগে কিছু অজানা বিষয় সামনে নিয়ে আসে। তবে আপনি জানেন, গত কয়েক বছরে তারা কিছু বড় জয় পেয়েছে। তাদের দলে সত্যিই শক্তিশালী কিছু প্রতিভা রয়েছে, তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। কে জানে, জানি না। আপনি জানেন, আমরা তাদের সাথে কয়েকবার খেলেছি, অবশ্যই আইসিসি ইভেন্টগুলোতে, এবং বাংলাদেশ কিন্তু এখানে তেমন একটা খেলা হয়নি। আমার মনে হয় বছরের এই সময়ে অস্ট্রেলিয়ায় খেলতে পারাটা দারুণ। হ্যাঁ, আমি আরও নিয়মিত এমনটা করতে পছন্দ করব। আসলে টেস্ট ক্রিকেটের অন্যতম সৌন্দর্য হলো আপনি বিভিন্ন দেশের বিরুদ্ধে খেলেন। প্রতিবার এটি একটি ভিন্ন চ্যালেঞ্জ এবং প্রত্যেকে কিছুটা ভিন্ন স্টাইলে ক্রিকেট খেলে, তাই অবশ্যই আমি তাদের সাথে আরও বেশি খেলতে চাইব। ঠিক নিশ্চিত নই, হয়তো আরও কয়েক সপ্তাহ পর আমাকে জিজ্ঞেস করলে আমি আরও ভালো বলতে পারবো। তবে হ্যাঁ, তারা এমন একটি দল যাদের বিপক্ষে যখন আপনি কোনো আইসিসি ইভেন্টে খেলেন, তখন আপনি বেশ নার্ভাস থাকেন, কারণ তাদের কিছু বড় মাপের খেলোয়াড় আছে। আসলে তেমন কিছু না। হ্যাঁ, আমার মনে হয় ট্রাভিস হেড এবং আরেকজন কয়েকটা শট মেরেছিল, তো সেটা বেশ মজার ছিল। মার্নাস গতকাল একটা বল বাইরে পাঠিয়েছিল, অথচ সে গত 6 মাস খেলে না, তাই বাকি ছেলেরা বেশ ঈর্ষান্বিত ছিল। আমার মনে হয় টেস্ট ক্রিকেট খেলার ধরনটাই এমন। আপনি যদি রান না করেন বা উইকেট না পান, তবে ঘরোয়া ক্রিকেটে এমন কেউ না কেউ থাকবে যে আপনার জায়গা নিতে প্রস্তুত। যেমন জশ ইংলিশ এই টেস্টে খেলছে না, ব্রিসবেনে আরও কয়েকজন ছেলে আছে, এবং গত সপ্তাহে অস্ট্রেলিয়া এই দলেও কয়েকজন ছিল। দলে জায়গা পেতে সবসময় এমন প্রতিযোগিতা থাকে। জানি না, আমি যেমনটা বলেছি, আমরা এখানে খেলতে ভালোবাসি, তাই এখানে যত বেশি ক্রিকেট হবে তত ভালো। তবে আমাদের সূচি বেশ টাইট, তাই সবকিছু মিলিয়ে করাটা বেশ কঠিন কাজ। হ্যাঁ, অবশ্যই আমাদের সবার জন্যই টেস্ট ম্যাচ খেলা আনন্দের, কিন্তু জ্যাকের জন্য এটা বিশেষ কিছু, কারণ সে এখানে বড় হয়েছে। প্রায় 12-15 বছর সে এখানে ছিল। এই জায়গাটি তার কাছে খুব স্পেশাল। হ্যাঁ, তার সপ্তাহটা দারুণ কাটছে। সে মাছ ধরতে গিয়েছিল, সে এখন টক অফ দ্য টাউন, তাই সে বেশ উত্তেজিত।